যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান পরের ম্যাচটা খেলতে চলেছে পাঠচক্রর সাথে। পাঠচক্র লিগ টেবিলের একদম শেষ পজিশানে আছে। পাঠচক্র 1 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষ স্থানটা দখল করে আছে। তাই মোহামেডানের কাছে এটা এক্সপেক্টেড আছে যে পাঠচক্রের এগেনস্টে অন্তত 5-6 গোলে জেতা উচিত। কারণ মোহামেডান জিতবে তো বটেই, যদি পাঠচক্রর সাথে একটুখানি গোল অ্যাভারেজটা বাড়িয়ে রাখতে পারে তাহলে কিন্তু মোহামেডান ভবিষ্যতে হয়তো 1 নম্বরেও ফিনিশ করতে পারে। কারণ হচ্ছে বিশেষ তো পয়েন্টের ফারাক নেই, 3 পয়েন্টের তফাৎ আছে মোহামেডানের সঙ্গে অন্য টিমের। মোহামেডান যদি অন্যান্য টিমগুলোকে হারায় অন্তত লিগ টেবিলের শীর্ষস্থানটা দখল করতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মোহামেডানের ভালোই হবে, লিগ টেবিলে অন্তত তারা শীর্ষস্থানে রয়েছে। পরের লিগে দেখা যাবে চ্যাম্পিয়ন হওয়া যাবে কি যাবে না সেটা পরের কথা। পজিটিভিটি নিয়েই কিন্তু একটা দলকে তৈরি করতে হয় এবং একটা দলের খেলাটাকে কিন্তু দেখতে হয়। এবং আমরা যদি প্রথম ম্যাচটা হেরে যাই তার মানে এই নয় যে আমরা পুরো এন্টায়ার টুর্নামেন্টটা আমরা ইচ্ছাকৃতভাবে আমরা তো পারবোই না বলে বসে থাকলাম। এটা কিন্তু করলে কিন্তু কোনোদিনই ইমপ্রুভমেন্ট হবে না। তোমাকে সবসময় পজিটিভ ভাবতে হবে এবং টিমকে সবসময় ভালোর দিকে নিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলেরই উচিত যে এই কথাটা ভাবার যে একটা ম্যাচ হেরে গেছে এবারে যেই ম্যাচটা সামনে আছে সেই ম্যাচটা যেন আমরা আরও ভালো খেলে ভালোভাবে জিততে পারি। তাই অন্তত 4-5 গোলে যদি মোহামেডান পাঠচক্রর সাথে জেতে তাহলে মোহামেডানের হয়ে খুবই ভালো হবে একটা দিক। কেননা মোহামেডান গোল স্কোরটা বাড়িয়ে রাখতে পারবে এর ফলে এবং প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স আসবে অনেকগুলো গোল করার ফলে। তখন কিন্তু আরও অন্যান্য ম্যাচগুলো খেলতে সুবিধা হবে। এই জিনিসগুলোকে করতে হবে। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন আগের কথা চিন্তা করতে হবে। মোহামেডান টিমটা আগেও বলেছি যে প্রচুর নতুন টিম, সেইভাবে এখনও জেলাপ হয়নি। কোচের সঙ্গে প্লেয়ারদের যে একটা বন্ডিং সেটাও তৈরি হয়নি। সেই জন্য কিন্তু মোহামেডান টিম খুব একটা যে পলিফিক লাগছে, একদম ক্লিয়ার লাগছে, মোবিলিটি হয়ে গেছে টিমটার মধ্যে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। বরং টিমটার ক্ষেত্রে এটাই মনে হচ্ছে যে টিমটার মধ্যে কোথাও কোথাও প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো ম্যাচ খেলতে খেলতেই কিন্তু প্রমাণ হবে এবং সেগুলোকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। হারলেই যে সবসময় ম্যাচে যে টিমের ইমপ্রুভমেন্টটা চোখে পড়ে সেটা কিন্তু নয়। একটা টিম যখন জেতে তখনও কিন্তু তার ইমপ্রুভমেন্ট কোথায় কোথায় দরকার সেটা কিন্তু বোঝা যায়। হয়তো 5টা গোল করেছে মোহামেডান, সেখানে দেখা গেল যে এমন কিছু জিনিস আছে যেগুলোকে মোহামেডানের আগামী দিনে ঠিক করার প্রচুর দরকার আছে। সেই জায়গার ওপর কিন্তু কাজ করতে হবে। এই জিনিসগুলোকে কিন্তু মোহামেডান আস্তে আস্তে রেকটিফাই করবে এবং প্রত্যেকটা যখনই রেকটিফাই হবে তখনই কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো সলভের দিকে যাবে এবং যখনই সলভ হবে তখনই কিন্তু টিমটা স্ট্রং হবে। এবং মোহামেডান কোচ তার যে ফুটবল দর্শন সেই ফুটবল দর্শন দিয়ে মোহামেডান টিমকে এগিয়ে নিয়ে যাক, এটা আমি অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে চাইব। এবং মোহামেডান টিম যদি আরও বেশ কিছু প্লেয়ারকে সুযোগ দেয়, তাদের রিজার্ভ দলে যারা আছে সেখানেও আমি খুশি হব। কেননা সব প্লেয়ারকে দেখে নিলে তাদেরও একটা কলকাতা ফুটবল থেকে একটা এক্সপিরিয়েন্সও হবে। বিশেষ করে এই ম্যাচটা যেটা পাঠচক্রর সাথে আছে সেই ম্যাচটা কিন্তু মোহামেডান আরও বেশ কিছু প্লেয়ার নতুনকে চান্স দিয়ে তাদের একটা এক্সপিরিয়েন্স দিতে পারে, প্লাস তাদেরকে একটা গেম টাইমের মধ্যে রাখার ফলে তারাও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। কখন কাকে দরকার পড়ে কেউ জানে না। তাই এই প্লেয়ারগুলোকে যে আগামী দিনে দরকার পড়বে না তার কোনো মানে নেই। তাই সব প্লেয়ারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে কলকাতা লিগে এবং কলকাতা লিগ থেকে যে এক্সপিরিয়েন্সটা মোহামেডান গেইন করতে পারবে সেটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে মোহামেডানের জন্য। এছাড়া মোহামেডান যদি এই এত ম্যাচ হারার সত্ত্বেও যদি লিগ টেবিলের শীর্ষস্থানটা দখল করতে পারে
তাহলেও কিন্তু মোহামেডানের জন্য কম বড় কথা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান আগামী ম্যাচগুলো কেমনভাবে পারফরমেন্স করে, কিভাবে তাদের টিমটাকে সাজায়, সেটা কিন্তু দেখার বিষয়। তাই বলবো যে মোহামেডান এবং মোহামেডান কোচ যেই ফুটবলটা খেলছে সেই ফুটবলটা যেন আরও ভালো করে খেলে এবং প্লেয়ারদের যেই জায়গাগুলো খামতি আছে সেইগুলোকে খুঁজে সেইগুলোকে রিপেয়ার করা বা মেরামতি করে আবার তাকে যেন খুব ভালোভাবে ফুটবল কেরিয়ারে নিয়ে আসতে পারে, সেই দিকে নজর দেওয়া উচিত। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।